ভারত একটি নদীমাতৃক দেশ, আর সেই নদীমাতৃক দেশের অন্যতম নদী হচ্ছে গঙ্গা নদী। নমস্কার, আমি দেবাঞ্জন রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু, তোমাদের দাদা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গঙ্গা নদীর ঠিক পাশে, এবং এই হচ্ছে ব্রিজ, হুগলি সেতু। এটাকে বলা যায় যে গঙ্গার ধার ধরে যে প্রিন্সেপ ঘাট রয়েছে সেইখানেই রয়েছি। এখানে আসার একটা অন্যতম কারণ, আমাকে একটা অদ্ভুত গেঞ্জি পরে দেখছো তোমরা। একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা বিশেষ কাজ চলছে। আমাদের বাড়িতে একজনের দেহাবসান হয়েছে, তার একটি বিশেষ কাজ চলছে। এই ভিডিওটা করার একটা অন্যতম কারণ হলো, আমরা সচরাচর না বৃষ্টির সময় একটু শেডের তলায় থাকতে পছন্দ করি, বাট আমার বেসিক্যালি আমার নিজস্ব প্রিয় পছন্দ হচ্ছে যদি বৃষ্টির সময় একটু আমি গঙ্গার ধারে কোথাও যেতে পারি। তো আমি দেখলাম যে এই সুযোগটা না বারবার আসবে না, একটা ওয়ান টাইম সুযোগ। আমি তাই গাড়িতে না বসে, আমার পরিবারের বাদবাকি সদস্যরা সবাই কাজ করছে তার নিজেদের মতো। তো আমার স্নান সারা হয়ে গিয়েছে, আমি জাস্ট গাড়িটা বাইরে রেখে একটু এখানে এসে দেখছি অপরূপ সুন্দর দৃশ্য। আমি তোমাদের একটু দেখাতে চাই, চেষ্টা করি। অপরূপ সুন্দর দৃশ্য, বৃষ্টি পড়ছে, বাজও পড়ছে। তার মধ্যে একটা বলার বিষয়, একটা ভয়ের বিষয়, বাট বাজ এখন আর পড়ছে না। বেশ কিছুক্ষণ আগে একটা বাজ পড়েছিল, দূরে ওই জায়গায় ধোঁয়া উড়ছে, ধোঁয়া বেরোচ্ছে, ওইখানটায় ঠিক বাজটা পড়লো আমাদের চোখের সামনেই। আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট বাচ্চা ওখানেই পড়লো। এবং এই বাজের ভয় সত্ত্বেও আমি দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে বেশ। একটা অদ্ভুত সুন্দর একটা মাদকতা তৈরি করছে এই বৃষ্টি। দূরে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, তার অদ্ভুত একটা দৃশ্য দেখো। এখন জোয়ারের সময় মাঝখানের জলটা, মাঝ বরাবর নদীর সব জলগুলো সোজা দক্ষিণ থেকে উত্তরের দিকে বইছে, কিন্তু যদি পাড় বরাবর আমরা দেখি, সেই পাড় বরাবর জলগুলো উত্তর থেকে দক্ষিণের দিকে বইছে। একটা অদ্ভুত কেমিস্ট্রি, একটা অদ্ভুত অঙ্ক, যে অঙ্ক মেলানো সম্ভব নয় আমাদের মতো মানুষের পক্ষে। প্রকৃতি এইরকমই, প্রকৃতি নিজের মতো চলবে, প্রকৃতির ব্যঙ্গাত্মক রূপ বলা যায়। সাধারণ মানুষের পক্ষে যেটা ভেদ করা, যেটাকে বিশ্লেষণ করা কোনো মতেই সম্ভব নয়। আমি জানি না তোমরা কতজন এই বৃষ্টি ভেজা গঙ্গার সাক্ষী থেকেছো, বাট এইখানে দাঁড়িয়ে থাকতে আমার কিন্তু বেশ 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 ভালো লাগছে। এখানে অনেক সময় আসলে বা অন্য সময় আসলে দেখা যায় যে লোকারণ্য, লোকে ছয়লাভ হয়ে রয়েছে, লোকজন বসে রয়েছে, কেউ এইসব জায়গায় বসে গান করে। আমিও নিজে বহু গান করেছি, গিটার বাজিয়েছি, বহু স্মৃতি রয়েছে এইসব জায়গায় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, এবং সম্পূর্ণ অনেক সময় অচেনা ব্যক্তিদের সাথে এখানে বসে গান গেয়েছি, যাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই। হঠাৎ করে মন খারাপ হলে আমি চলে আসি এখানে। বৃষ্টির সময় কখনো আসা হয়নি, স্পেসিফিক্যালি বৃষ্টির সময় কোনোদিনই আসা হয়নি। এই প্রথমবার বৃষ্টির সময় একদম গঙ্গার ধারে বসে একা একা এই সিন উপভোগ করা, এই মুহূর্তটা উপভোগ করাই আমার কাছে প্রেম। অনেস্টলি স্পিকিং, এইটাই আমার কাছে প্রেম, এটাই আমার কাছে ভালোবাসা। লোকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমার মা স্পেসিফিক্যালি আমাকে জিজ্ঞেস করে যে তুই কেন কোনো গার্লফ্রেন্ড করিস না, কেন কোনো সম্পর্কে যাস না। আমার ক্ষেত্রে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মায়ের কাছে। তো আমি নিজেকে যখন প্রশ্ন করি, আমি দেখি যে এই কোনো একটা নিরিবিলি যে অবস্থায় বসে বৃষ্টি উপভোগ করা, কিংবা বাসের মধ্যে বসে, এসি বাসে বসে একদম পিছনের সিটে বসে, একটু অর্ধ ভরা বাস রয়েছে, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, একটা এসি বাস, আমি চারিদিকে বৃষ্টি দেখছি, এটাই আমার কাছে প্রেম মনে হয়, এবং এটাই মনে হয় আমার কাছে ভালোবাসা, প্রকৃতির সঙ্গে ভালোবাসা। স্পেসিফিক্যালি যা বলছিলাম তোমাদের, যে এই জায়গাটা কিন্তু বহু অচেনা ব্যক্তিদের সাথে গান গেয়েছি, ভালো লেগেছে, অপরূপ দৃশ্য তখন উপভোগ করেছি। বাট সেই সব সময় বিকেলবেলা হয়, আর এই সময়টা দুপুরের, এই সময়টা আমার প্রিয় সময়, একান্তের সময়।